বন্ধুরা, SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এখন আপনার মনে একটাই চিন্তা চলছে, তাই না? BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার বাড়িতে এলে কি করব? 11টা ডকুমেন্ট হাতে নিয়ে বসে থাকতে হবে, নাকি আধার নম্বর দেওয়াটা বাধ্যতামূলক? প্রথমেই আপনাকে একটা জরুরি কথা বলি, SIR মানে আপনার নাগরিকত্ব প্রমাণ করা নয়। এটা শুধু আপনার ভোটারের বৈধতা যাচাই করার একটা প্রক্রিয়া। গতকাল মঙ্গলবার 4 নভেম্বর 2025 থেকে শুরু হয়ে গেছে এই SIR ফর্ম ফিল আপ করা। এই SIR এর ফর্ম ফিল আপ কিন্তু শুধু ফর্ম জমা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি লম্বা প্রক্রিয়ার প্রথম ধাপ। দেখুন, গতকাল থেকে বিএলওরা বাড়িতে এসে ফর্ম দিয়ে যাচ্ছেন এবং জমা নেওয়ার কাজটা শেষ হবে 8ই ডিসেম্বর। আপনার কাজ হলো ফর্মটা খুব মন দিয়ে পূরণ করা। ফর্মের উপরের দিকে আপনার নাম, এপিক নম্বর, ঠিকানা সব প্রিন্ট করা থাকবে। আপনি শুধু নতুন একটি ফটো, আপনার জন্মের তারিখ, মোবাইল নম্বর এবং বাবা মা অথবা স্বামী স্ত্রীর নাম ও এপিক নম্বর যদি থাকে দিয়ে দেবেন। মনে রাখবেন, আধার নম্বর দেওয়াটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই এনুমারেশন পর্ব শেষ হওয়ার পরেই আসল কাজ শুরু হবে। 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যদি এই তালিকায় আপনার নাম নিয়ে কোনো আপত্তি থাকে বা কোনো তথ্য ভুল থাকে, তবে আপনি 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে সেটা জানাতে পারবেন। এরপর চলবে শুনানি বা হিয়ারিং এবং যাচাইয়ের কাজ। এই সব কিছু মিটে যাওয়ার পর 2026 সালের 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তাই ফর্ম ফিল আপ করে একটা কপি রসিদ হিসাবে নিজের কাছে যত্ন করে রেখে দিন। SIR কি NRC এর ছদ্মবেশ? দ্য কন্ট্রোভার্সি অ্যান্ড দ্য লিগাল ফোকাস। আপনি নিশ্চয়ই শুনেছেন, এই SIR প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন রাজনৈতিক দল এটিকে ডিফ্যাক্টো NRC অথবা ছদ্মবেশে নাগরিক পঞ্জি বলে অভিযোগ তুলেছে। এমনকি DMKর মতো দল সুপ্রিম কোর্টেও এই প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা করেছে, যেখানে বলা হয়েছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে লাখ লাখ বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আপনার মনে একটা বড় দ্বন্দ্ব তৈরি হতে পারে। SIR কি আপনার নাগরিকত্বের ওপর প্রভাব ফেলবে? আপনাকে পরিষ্কার করে বলি, না। নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো ভোট পরিচালনা করা। আপনি এই দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করা হলো SIR এর উদ্দেশ্য। কিন্তু আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব বা ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে নেই। যদিও আপনার নাগরিকত্বের কোনো প্রভাব পড়বে না, তবুও ফর্ম পূরণের সময় একটি বিষয়ে খুব সতর্ক থাকবেন। ফর্মে একটি সতর্কতা দেয়া থাকবে যে আপনি যে তথ্য দিচ্ছেন তা আপনি সত্য বলে ঘোষণা করছেন। যদি আপনি জেনে শুনে কোনো মিথ্যা ঘোষণা করেন, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। তাই নথিপত্র থাকুক বা না থাকুক, ফর্মে আপনার দেওয়া প্রতিটি তথ্য যেন সঠিক হয়। এবার জেনে নেওয়া যাক 2002 এর ম্যাপিং কেন এত জরুরি। তাহলে শুনুন, নির্বাচন কমিশন শেষ SIR এর তথ্য ব্যবহার করে এই যাচাই প্রক্রিয়াকে সহজ করতে চাইছে। যদি আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের লিস্টে থাকে, তবে কমিশন ধরে নিচ্ছে আপনার তথ্যটি যথেষ্ট পুরনো এবং বৈধ। তাই নতুন করে নথি দিয়ে আপনাকে হয়রান হতে হবে না। BLO এর উদ্বেগ এবং আপনার নিরাপত্তা দায়িত্ব। ফর্ম ফিল আপের কাজ শেষ তো, এবার আপনি নিশ্চিত। কিন্তু BLOদের চিন্তা কিন্তু পুরোপুরি থামেনি। আপনি হয়তো জানেন, কাজ শুরুর আগে থেকেই তারা নিজেদের সুরক্ষার দাবি জানিয়েছিল, কারণ বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়ে তারা বিক্ষোভ বা বাধার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করেছিলেন। কমিশন যদিও বলেছে সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের, তবুও তারা বুকে ভয় নিয়েই এই কাজটা শুরু করেছেন। BLOকে আপনি কিভাবে চিনবেন এবং তার কথার ভরসাটা কিভাবে পাবেন? তাহলে শুনুন, কিভাবে আপনি BLOকে চিনতে পারবেন। যিনি আপনার বাড়িতে এসেছেন তিনি সত্যি BLO কিনা সেই সন্দেহ আপনার মনে আসা স্বাভাবিক। আপনি কিন্তু নিজেই তার পরিচয় যাচাই করতে পারবেন। প্রথম, পরিচয়পত্র যাচাই। প্রতিটি BLOর কাছে কমিশনের দেওয়া QR কোড সহ অফিসিয়াল পরিচয়পত্র থাকবে। আপনি ওই QR কোড স্ক্যান করে কমিশনের ওয়েবসাইট থেকে তার পরিচয় যাচাই করে নিতে পারবেন। দ্বিতীয়ত, ফর্মের তথ্য। আপনাকে দেওয়া ফর্মেও আপনার বুথের দায়িত্বপ্রাপ্ত BLOর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। রাজনৈতিক এজেন্টদের ভূমিকা। স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট অর্থাৎ BLA দেরও এই প্রক্রিয়া যুক্ত করেছে কমিশন। যদিও রাজ্যে মোট বুথের সংখ্যা 94,000-এরও বেশি, সেখানে সব দল মিলিয়ে মাত্র 41,800 BLA 2
এর নাম নথিভুক্ত হয়েছে। এই সংখ্যা নিয়ে জল্পনা থাকলেও বিএলওদের সঙ্গে থাকলে প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে। আপনার দায়িত্ব, বিএলও আপনার ফর্ম সংগ্রহ করার পর আপনাকে যে রসিদ কপিটা দেবেন তাতে বিএলওর সই নিশ্চিত করে সেটা নিজের কাছে রেখে দিন। এটা আপনার প্রমাণ। বিএলও না এলে কি হবে? ধরুন আপনি বিএলও এর আসার নির্দিষ্ট সময় বাড়িতে নেই, সেক্ষেত্রে কি হবে? আর যদি ফর্ম পূরণ করতে আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে কার কাছে যাবেন? চিন্তার কিছু নেই, বিএলওরা কিন্তু একবার এসে ফিরে যাবেন না। তারা অন্তত 3 বার আপনার ঠিকানায় এসে ফর্ম বিলি ও সংগ্রহের চেষ্টা করবেন। এছাড়াও আগেই বলেছি, আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার ফর্ম পূরণ করে সই করে দিতে পারেন। আপনার ঠিকানায় কখন বিএলও আসছেন সেই বিষয়ে আপনি আগে থেকেই কোনো না কোনোভাবে অবগত হয়ে যাবেন। যদি আপনার ফর্ম পূরণে কোনো দ্বিধা থাকে বা সাহায্যের প্রয়োজন হয় তবে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে পঞ্চায়েত ও পুরো এলাকাগুলিতে মোট 6200 সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেখানে দলীয় কর্মীরা আপনাকে ফর্ম ফিল আপে সাহায্য করবেন। আর এই যাচাই পর্ব শেষ হওয়ার পরেই আসে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটি, 9ই ডিসেম্বর। এই দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকাটা কিন্তু চূড়ান্ত নয়, তাই আপনাকে অবশ্যই একবার সেটা যাচাই করে নিতে হবে। যদি দেখেন কোনো কারণে আপনার নাম বাদ পড়েছে বা কোনো ভুল তথ্য রয়েছে তবে ঘাবড়াবেন না, আপনার কাছে আইনি সুরক্ষা রয়েছে। 9ই ডিসেম্বর থেকে শুরু করে 8ই জানুয়ারি পর্যন্ত সময় থাকবে আপনার কাছে। এই সময়ের মধ্যে আপনি আপনার দাবি বা আপত্তি কমিশনকে জানাতে পারবেন। এরপর কমিশন সেই সমস্ত দাবি এবং আপত্তিগুলোর উপর শুনানি বা হিয়ারিং করবে। এই শুনানি এবং তথ্য খতিয়ে দেখার কাজটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এই সময় কমিশন আপনাকে নিজের বক্তব্য প্রমাণ করার সুযোগ দেবে। এইসব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর 2026 সালের 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। অতএব মনে রাখবেন, আপনার ভূমিকা কিন্তু শুধু ফর্ম ফিল আপ নয়, বরং 9ই ডিসেম্বরে খসড়া তালিকা যাচাই করা এবং প্রয়োজন মনে করলে আপত্তি জানানো। এই সবকটি ধাপেই আপনাকে অংশ নিতে হবে। তাই মনে রাখবেন, 7ই ফেব্রুয়ারি 2026-এ যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে তখন এই প্রক্রিয়াটি শেষ হবে। তার আগে 9ই ডিসেম্বরের খসড়া তালিকায় আপনার নাম ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করে নেওয়াটা আপনারই দায়িত্ব। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার SIR নিয়ে সমস্ত বিভ্রান্তি দূর হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে আজকের মতো এতটুকুই, ফিরে আসবো আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।